দর্শক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত একটি ব্র্যান্ডিং অনুষ্ঠান রয়েছেন এবং সেটি কভার করছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। তিনি আছেন রাজধানীর প্রগতি সরণিতে, যাচ্ছি তার কাছে। অমিত, নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম নিয়ে কথা হচ্ছিল, গতকাল অসাধারণ একটা ইনিংস খেলেছেন, নিশ্চয়ই স্পটলাইটটা তার দিকে। আমি একটু জানতে চাইবো যে তামিম ইকবালের সাথে গতকাল তার আসলে মাঠে কি আলোচনা হয়েছে, সেটি এখন বার্নিং কোশ্চেন, নিশ্চয়ই আপনারা সেই প্রশ্নটা তাকে করবেন। অবশ্যই, আসলে আমরা সেই জন্যই অপেক্ষা করছি, একটা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ে আমরা এখানে বসে আছি এই কারণটাই জন্য। কালকে শান্ত দারুণ ব্যাটিংটা করেছেন, সেঞ্চুরি করেছেন, নিশ্চয়ই একটা ভালো ফর্মে ছিল। এবং একই সঙ্গে সেই সময় যে আবাহনীর সাথে যেহেতু খেলা প্রাইম ব্যাংকের বিগ ম্যাচ ছিল, অনেক ক্রিকেট অফিসিয়ালরা উপস্থিত ছিলেন। ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল নিউজ কিন্তু উপরে বসে খেলাটা দেখছিলেন। এখন তামিমের সাথে যেহেতু খেলাটা নাজমুল শান্ত দুইজনের সরাসরি কথা বলার স্কোপ ছিল। অনেকদিন ধরে এরকম একটা কথা আসছিল যে নাজমুল শান্ত যেহেতু এখন অধিনায়ক, তামিম ইকবালকে যদি ফেরাতে চায় তাহলে নাজমুল শান্তকে নিজে একবার কথা বলাটা উচিত, এরকম একটা কথা কিন্তু বাজারে ছিল। শান্ত সেই সুযোগটাই কালকে কাজে লাগিয়েছে। দীর্ঘ সময় ম্যাচ শেষে যেসব গণমাধ্যম ছিল তারা কিন্তু ছবিটা দেখেছে। শান্ত ড্রেসিং রুমে অনেকক্ষণ তামিম ইকবালের সঙ্গে বসে কথা বলেছেন, দাঁড়িয়ে কথা বলেছেন, খুব সিগনিফিক্যান্ট ছিল তামিম ইকবালের সাথে। এবং এই কথা বলবার পর নাজমুল হোসেন শান্ত উপরে গিয়েছিলেন জালালি নিউজ, যিনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান, যিনি দায়িত্বে আছেন তামিম ইকবালকে ফেরানো, তার সঙ্গে আলোচনা করার, তার সঙ্গে কথা বলেছেন। এবং এটাও জানা গেছে জালালি নিউজের সাথে তামিম ইকবাল আউট হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কথা বলেছেন, যদিও এটা আনঅফিসিয়াল কথা। এই সব কিছু মিলিয়ে অনেকটা আসলে বাজারে কথা আছে যে তামিম ইকবাল কি ফেরার প্রক্রিয়াটা শুরু করেছেন কিনা। আজকে হয়তো শান্তকে আমরা সরাসরি প্রশ্নটা করবো, আমরা জানি না তিনি উত্তরটা দিবেন কিনা, যেহেতু ব্যক্তিগত ইভেন্ট চলছে, চেষ্টাটা করা যেতে পারে। যতটুকু আমরা জানতে পেরেছি তামিম আসলে টেস্ট ক্রিকেটে আর ফিরতে চান না, যতটুকু আমরা জানতে পেরেছি। তার ফিটনেসের কারণে তিনি বলছেন এই বছর কিন্তু অনেকগুলো টেস্ট আছে বাংলাদেশে, সেখানে নিশ্চয় আগ্রহ ছিল বাংলাদেশ দলের জন্য তামিম যদি টেস্টে ফেরেন। যতটুকু জানা গেছে তামিম টেস্ট ক্রিকেটে অনাগ্রহী এবং অনেক দিন ধরে কিন্তু অবসরের আগেই তিনি টেস্ট ক্রিকেট বেছে বেছে খেলছিলেন। আরেকটা অপশন আছে ওয়ান ডে ক্রিকেটে ফেরার জন্য। ওয়ান ডে ক্রিকেটে আমরা জানি তামিমের কিছু ব্যাপার আছে, আমরা জানি যে কোচিং স্টাফ, জুনিয়র ক্রিকেটার, এরকম কিছু কথাবার্তা শোনা যাচ্ছে, কিছু দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বটা কীভাবে ঘোচানো যায়, নাজমুল শান্ত যদিও ক্যাপ্টেন, সেই জায়গাটা নিশ্চয়ই তিনি অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করছেন। সেখানে কিছু শর্ত থাকতে পারে, আমরা জানি না। এসব কিছু আসলে তামিমের সাথে কথাবার্তাটা ব্যক্তিগতভাবে হচ্ছে। আমরা আসলে কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তামিম ইকবাল আসলে ওয়ান ডে ক্রিকেটে ফিরছেন কিনা। যদিও খুব বেশি ম্যাচ এবছর নেই, তাকে দেখা গেলে হয়তো পরের বছর বেশি দেখা যাবে। তবে আজকে এইটা চেষ্টা করবো আমরা জানার জন্য কি হচ্ছে তামিমকে নিয়ে। একটা তো ধরেন দাকুমরা সম্পর্ক চলছে, এটা সবাই পরিষ্কার। এখন সম্পর্কের বরফ কি গলবে, এরকম কি কোনো লক্ষণ আপনি দেখেছেন? মানুষ এরকম সম্পর্কে বাংলাদেশ, পৃথিবীর যেসব ফুটবল বড় বড় টিম আছে, দেখবেন যে দুইজন ফুটবলের মধ্যে ক্ল্যাশ হয়। এমনকি ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিয়েও কিন্তু কথাবার্তা হয়েছে। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। আপনি যখন পেশাদার ক্রিকেটার, আপনার পেট চলে এটা দিয়ে, আপনার পেশা এটা, সেটা দিয়ে আপনি পেশাদার ক্রিকেটে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তামিমের সাথে সাকিবের সমস্যা যেটা আমরা কথা বলি, এ নিয়েও কিন্তু তারা ক্রিকেটটা খেলেছেন এর আগেও, এবং কোচিং স্টাফদের সাথেও হতে পারে। এই দূরত্বগুলো কিছু কিছু হতে পারে। পেশাদার তামিম কিন্তু এখনও ক্রিকেটটাই খেলছেন, ঢাকা প্রিমিয়ার লিগে খেলুন আর বিপিএলে খেলুন, তাকে সেখানেও কিন্তু অনেক সংকট থাকে। আমার মনে হয় যেহেতু নাজমুল শান্ত নতুন অধিনায়ক হচ্ছে, নতুন একটা প্রজন্ম এসছে ক্রিকেট খেলতে, তারা যদি তামিমের সার্ভিসটা পেতে চান, আমার মনে হয় এখন খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তামিমের সাথে সাকিবের প্রেমময় সম্পর্ক হওয়ার খুব বেশি জরুরি নয়। তারা যদি এখন পর্যন্ত মিডিয়া কখনো বলতে পারবে না তামিমের সাথে সাকিবের সম্পর্ক কোনো ছবি পর্যন্ত আছে যেখানে বোঝা যায় যে তাদের মধ্যে সংকট আছে, খুব বড় ধরনের সমস্যা আছে। এটা আসলে বোঝার কোনো পথ নেই। যেটা হচ্ছে বাইরের কথা, ভেতরের কথা, সেটা নিয়ে আসলে খুব বেশি একটা সমস্যা থাকার কথা নেই। তারা মাঠেই যদি পেশাদারিত্বে আলোচনা করে, তারা বাকি সমস্যা হওয়ার কথা না। তাহমিদ অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাজমুল হোসেন শান্তর একটি ব্যক্তিগত ব্র্যান্ডিং চলছে, সেখানে রয়েছেন সহকর্মী তাহমিদ অমিত, তিনি জানাচ্ছিলেন।